গুন্ডা রাজনে শান্তি চাই বলেছিলেন সাংসদ পার্থ ভৌমিক। চিত্রটা সম্পূর্ণ আলাদা, ওর জন্য কি করবেন? দেখুন, পার্থ ভৌমিক যে কথাটা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছিল বা এখনও করছে, ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল, তখনও তো মমতা ব্যানার্জি ক্ষমতা ছিলেন। তো মমতা ব্যানার্জিকেই গুন্ডা বানিয়েছিল, গুন্ডা রাজ চালাচ্ছেন উনি। এবার জিতে গেছে, যে কারণে জিতেছে, জিতে গেছে। জেতার পরে গুন্ডারাজ ওই এর আগেকার সিপিকে নৈহাটি উৎসব মধ্যে দাঁড়িয়ে বলল আমরা গুন্ডারাজ শেষ করে দিয়েছি, অথচ সেই নৈহাটিতেই বাড়ি পাশেই একটা লোক পিটিয়ে মারা গেল, তারপরে গরিপুরে হলো। ও গুন্ডারাজ শেষ করছে। কালকে দোলের দিন, যেখানে স্পেশালি সরকারের থাকে নজর থাকে, সেদিন ওর অবস্থা দেখুন। সব জায়গায় গণ্ডগোল হয়েছে, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, টিটাগড়, আপনার নোয়াপাড়া, ও তো বাকি আছে, সারা বাংলায় গণ্ডগোল হয়েছে। কালকে ভাটপাড়া অবশ্যই একটা ভালো কাজ করেছে, যারা গণ্ডগোল করছিল তাকে পিটিয়েছে কাউন্সিলর। ওখানে তো তৃণমূলের গুন্ডারাই তো, কাউন্সিলররাই তো গুন্ডা, পিটিয়েছে। কালকে ভালো কাজ করে, এমনিও একটু গুন্ডাদের বিরুদ্ধেই কাজ করে। কিন্তু টিটাগড়ে যে অবস্থা, আর কিছু অফিসার চায় কাজ করতে, কিন্তু তারা কাজ করতে দিচ্ছে না। এই পার্থ ভৌমিকই কাজ করতে দেয় না। পার্থ ভৌমিক পুলিশ কন্ট্রোল করছে। পার্থ ভৌমিক কোথায় কে মাঠ বিক্রি করবে, একটা চ্যানেলের যে মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়ায় বড় রিপোর্টার, তাকে সামনে রেখে মাঠ বিক্রি করবে। কে মাঠ বিক্রি করবে? 1000 কোটি টাকা ওখানে ইনভেস্ট আছে, বাড়ি করেছে ওখানে। বলে নৈহাটি থেকে পালিয়ে, যখন নৈহাটির অবস্থা এখন খারাপ, নৈহাটি থেকে এখন পালিয়ে ওই নান্টু ঘোষকে ওখান থেকে সরিয়ে ওখান থেকে ইলেকশন লড়বে। তো এই সব চলছে এখন। মুশকিল হয়ে গেছে কি, পার্থ ভৌমিকের পাশে যদি পুলিশ না থাকে, পার্থ ভৌমিক নিজে কত দম আছে যে ব্যারাকপুরকে কন্ট্রোল করবে, সেটাই একটা বড় ব্যাপার আছে। একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটনা ঘটছে, আরেকটা ঘটনা আটকাতে পারবে না তো। দেখুন, পুলিশকে কাজ করতে দিলে তো পুলিশ কন্ট্রোল করবে। পুলিশ এক আছে, পুলিশ নেই, সব সিভিক ভলেন্টিয়ারের উপরে সরকার চলছে। যেখানে পুলিশ চেষ্টা করছে, তারপরে তৃণমূলের গুন্ডারা নেতা হয়ে গেছে, তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে। প্রায় 450 গুন্ডাকে এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে, 450 গুন্ডা শুধু ব্যারাকপুর। তৃণমূলের পুলিশ একসঙ্গে মিলে সব কাজ করছে। তৃণমূলের পুলিশ আর গুন্ডা এক প্যারালে। ওই মহাকুম্ভ 144 বছরের মহাকুম্ভের মধ্যে কী ছিল, সব প্ল্যানেট একটা জায়গায় এসে ওই ফোকাস করছিল। তো এখন পুরো বাংলায় সব গুন্ডারা পুলিশ এক হয়ে একটা ফোকাস করেছে, বাংলায় কিভাবে লুটপাট করবে। সরকার, গুন্ডা, পুলিশ সব এক হয়ে যায়। ব্যারাকপুরে ক্রাইম কমানোর জন্য তো একাধিক থানাও বাড়ানো হলো। ওদের কি হবে? থানা বাড়ানো মানে তোলাবাজি বাড়ানো, ভাগ ভাগ করে তোলাবাজি বাড়ানো। এবার যে ওসি আছে তাকে মাল তুলে পাঠাতে হয়, সরাসরি কালীঘাটে যায়, ওই ক্যামেক স্ট্রিটে যায়, ওটাও তো একটা কাজ আছে। কেন দমন করা যাচ্ছে না? কি এমন দুষ্কৃতি আছে? দমন করা যাবে না, আপনাকে পুলিশকে কাজ করতে দিতে হয়। দেখুন, অন্য স্টেটে কি আছে, রাজনীতি আছে, বিরোধী দলও আছে। এখানে রাজনীতি আর বিরোধী দল, পুলিশ কাজ হলো বিরোধী দলকে দমানো। আর অন্য রাজ্যে পুলিশের কাজ হলো ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করা। এটাই ডিফারেন্স আছে। এখানে মমতা ব্যানার্জি পুলিশ পুরো ল অ্যান্ড অর্ডারের মানে গাছের উপরে উঠিয়ে দিয়েছে। এখন শুধু বিরোধীদের নেতাদেরকে ফাঁসানো, আপনার গুন্ডাদেরকে সঙ্গে নিয়ে বসে পার্টি করা, তার সঙ্গে হাত মিলিয়ে টাকা তোলা। কালকে রাত্রি 2টো ক্রিমিনাল একটা ছেলেকে ধরে মেরেছে, আমাকে দৌড়ে যেতে হয়েছে। আর ওই ক্রিমিনালদের কাছে এগেনস্টে রোজ মামলা হয়, আর পুলিশ কিছু করে না। এই পার্থ ভৌমিক ওদেরকে বাঁচিয়ে রেখেছে। আমি দেখুন, আমরা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করি, রাজনীতিক পরিবার আমাদের। আমরা বহু গুন্ডাকে দেখেছি এরকম উঠছে, আবার থাপ করে পড়ে যায়, শেয়ার মার্কেটের মতো।
এই শেয়ার মার্কেট ব্যারাকপুরে খুব ভালো, মানে শেয়ার মার্কেটের এক্সাম্পলটা ব্যারাকপুরে সব থেকে বেশি সেট হয়। এই যে কালকে টিটাগড়ে মার্ডারটা হলো, আপনি এর যদি পিছনে যাবেন আপনি লক্ষ্য করবেন কি কীভাবে এই গুন্ডারা মানে ওখানকার কারখানাগুলোকে পুকুর ভরাট নিয়ে 2 নম্বরই কাজ করা, ড্রাগস বিক্রি করা, চুল্লু বিক্রি করা, এইটা নিয়ে একটা পুরো একটা নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে। কলেজ দখল করা, কলেজ থেকে অ্যাডমিশনের নামে টাকা তোলা। টিএমসিপি করি কোনো কোথাও লেখাপড়া করি না, বাইরে থেকে গিয়ে টিএমসি ছাত্র পরিষদ করছে, যেটা যোগেশচন্দ্র কলেজে সাবির আলী ওখানে গিয়ে কন্ট্রোল করছে। মানে লজ্জাও হয় না মমতা ব্যানার্জি কি যোগেশচন্দ্র কলেজে নিজেই পড়েছেন আর নিজেই কন্ট্রোল করতে পারছেন না, ওখানে রোজই গন্ডগোল হচ্ছে, মেয়েরা বলছে চেঁচিয়ে বলে কি আমাদের নিরাপত্তাহীনতা ভুগছে। তারপরে পুলিশ ব্যারাকপুরে বিধায়ক, এই লড়াইটা ব্যারাকপুরে বিধায়ক ভার্সাস সোমনাথ শ্যামের ছিল। সোমনাথ শ্যাম একটা তোলাবাজ তৈরি করেছে বিষ্টু, সে সব কারখানাতে তোলাবাজি, অটো টোটো, ওই পুকুর ভরাট, চুল্লু কে বেচবে, সারটা কে লিখবে, লোটো কে লিখবে, ওই নেহাটি লোটো পার্থভূমিকে লোটো চলে, ওই সব জায়গায় এখানে লোটো চালাতেই হবে পার্থভূমিক। অ্যাকচুয়াল বকলেমে সামনে গুড্ডু আছে, গুড্ডু ফুড্ডু কিছু নেই, সব পার্থভূমিক লোটো চালায়। এই লোটো মালিক হলো পার্থভূমিক। এবার গুড্ডুকে সামনে রেখে করছে, গুড্ডু সব জায়গা কোন থানা কোন জায়গায় গলিতে লোটো বসিয়ে দিয়েছে। সারটা কে পয়সা দেবে সব এদেরকে, এদের ভাগ বটরা হয়েছে সবার উপরে, কিন্তু পার্থভূমিক ওই টাকাটা নিয়ে কোথাও ওই চ্যানেলে বড় সাংবাদিক কাছে পৌঁছচ্ছে, সে মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, কিছু জায়গা ক্যামেক স্ট্রিটে খবর যাচ্ছে না, সেই সব করছে। দুই কাউন্সিলরের মধ্যে এমন ঘটনা, দলের কাছে তো খবর কি যাচ্ছে না? তো দলের কাছে খবর, মমতা ব্যানার্জি বলে 294টা বিধানসভা আমি লড়ছি। তা লড়ছেনটা কোথায় লড়ছেন, কিভাবে লড়ছেন? সব জায়গায় তো গুন্ডামি হচ্ছে, সব জায়গায় তো লুট হচ্ছে, সব জায়গায় তো তোলাবাজি হচ্ছে। এই অমরাবতী মাঠ নিয়ে ধরুন না, অমরাবতী মাঠ এখনও পরিকল্পনা হচ্ছে, পার্থভূমিক বলে দিলে বিক্রি হয়ে গেছে, ওই নান্টুকে কণ্ঠাসা করা জানে, ওই মলয়কে বলি পাঠা করলো। কাকে ওখানে চেয়ারম্যান বানাবার ধান্দা আছে? যে কাউন্সিলর অভয়া ডেড বডিটাকে জোর করে পুড়িয়ে দিল, তাকে চেয়ারম্যান বানাবো। তার বাড়িতে 3-4টা সিকিউরিটি পৌঁছে গেছে, সেই চেয়ারম্যান হবে। মমতা ব্যানার্জি একটা জিনিস আছে, মমতা ব্যানার্জি যদি তুমি পাপ করো, লুট করো, ডাকাতি করো, খুন করো, তাকে মমতা ব্যানার্জি ঠিক জায়গা মতন বসিয়ে দেয়। এটা কি প্রিপ্ল্যান? পুরো প্ল্যান ওয়াইজ। মলয়রায় তো প্ল্যান ওয়াইজ হলো, বলি পাঠা হলো। মলয়রায় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন, ছাড়ুন তো, কিন্তু কোনো অন্যায় মমতা ব্যানার্জি আবার চিঠি, মমতা ব্যানার্জি ওই চিঠি দেখেও না। মমতা ব্যানার্জিকে আপনারা, আমার থেকে তো বেশি মমতা ব্যানার্জিকে কে চিনে না? মমতা ব্যানার্জি যখন প্রথম ইলেকশনে হারার পরে সেকেন্ড বার ইলেকশন ওই দক্ষিণ কলকাতা থেকে ফার্স্ট টাইম ইলেকশন দাঁড়িয়েছিলেন, কাউন্টিং আমাকে করাতে যেতে হয়েছিল, কেন নাকি সিপিএম ওখানে লুট করবে। সে মমতা ব্যানার্জি আমার হলো না, কার হবে নাকি? পার্থভূমিক গতকাল বলেছেন যে বিরোধীরা টিভির পর্দায় থাকতে ভালোবাসে, আমরা মাঠে ময়দানে। হ্যাঁ, কালকে মাঠে ময়দানে ছিল তো, ওই জন্য পুরো সন্ত্রাস হয়েছে। আমরা টিভি পর্দায় আছি তো কি আছি? যে লাতখোর ক্রিমিনালকে পায়ের তলা রাখতাম আমি, সেই লাতখোর ক্রিমিনালরা ওর সঙ্গে ঘুরে মদ খায়, ওর সঙ্গে বসে হিংসা নেয়। তো এটার ডিফারেন্স না, এটা ডিফারেন্স।